কাছাড় জেলার উধারবন্দা এলাকার পানগ্রাম তৃতীয় খণ্ডে এক মহিলার উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, একাধিকবার থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এবার সরব হয়েছে বজরং দল। জানা গেছে, পানগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা দয়াবতী মুন্ডার উপর দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তির দ্বারা নির্যাতনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় বিভিন্ন সময়ে স্থানীয় থানায় একাধিক মামলা রুজু করা হলেও এখনো পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, পুলিশ এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে এবং এর মাধ্যমে তদন্তকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ সামনে এনে বজরং দলের কর্মকর্তারা এলাকার পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে না হলে বৃহত্তর আন্দোলনের নামবে তারা। বজরং দলের দাবি, সমস্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। এদিকে সংগঠনের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই তদন্ত প্রক্রিয়ায় গতি আসছে না। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, পুলিশের দেওয়া সময়সীমার মধ্যে তদন্তে কোনো নতুন অগ্রগতি হয় কিনা, নাকি এই ঘটনাকে কেন্দ্র করে আরো তীব্র হয় আন্দোলন। গত 25 তারিখ রাত্রেবেলা পানগ্রামের একজন মেয়ে, ওর বাড়িতে আক্রমণ হয়েছে এবং এটা প্রথমবার আক্রমণ হয়নি, তার আগেও 3বার আক্রমণ হয়েছে ওদের উপরেতে। এবং পুলিশ প্রশাসনকে আমরা বারবার বলার পর এখন পর্যন্ত পুলিশ প্রশাসন শুধু একজন আসামিকে ধরপাকড় করেছে, কিন্তু ধরার পরও এখানে যে পিলার টিলার ভাঙচুর করে নিয়ে গেছে, যেখানে জিনিসপত্র নিয়ে গেছে, কোনো ধরনের কোনো রিকভারি এখনও কিন্তু পুলিশ প্রশাসন করেনি। ওরা জেল হাজতে পাঠিয়ে দিয়েছে, যাকে অ্যারেস্ট করেছে তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে এবং পুলিশ এখন তো কোনো ধরনের কোনো জিনিসপত্র রিকভারি করেনি। এবং আরও যে 5 জন আরও আসামি যাদের নাম নথিভুক্ত আছে, সেই ওদেরকেও এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। ঘটনা আপনারা সকলেই জানেন, আমি রিপিট করে বলছি না, যে একটা মেয়ের উপরে অকথ্যভাবে আক্রমণ হয় রাত্রে 2টা 2:30টার সময়। ওর বাড়িতে ঢুকে 5-6টা বোলেরো গাড়ি দিয়ে কালপিটরা এসে ওর বাড়িতে গিয়ে ওর গলায় দা ধরে এবং ওর বাউন্ডারি যত পিলার উলার ছিল ম্যাক্সিমাম পিলার ভেঙে দিয়েছে। সেই সংক্রান্ত ব্যাপারেই কেস দেওয়া হয়েছিল। আমি প্রশাসনের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এই যে 3বার একটা মেয়ের উপরে আক্রমণ হচ্ছে, তারপর আবার পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কি করে আবার ওর বাড়িতে আক্রমণ হয়? পুলিশ প্রশাসন বলছে যে সেই দিন সেইখানের মধ্যে পুলিশের পেট্রোলিং ছিল, পেট্রোলিং থাকা সত্ত্বেও কি করে রাত্রে 2টো 2:30টার সময় যে একটা মেয়ের বাড়িতে কালপিটরা ঢুকে অত্যাচার করে এবং ওর বাড়ি করে যত জিনিসপত্র ভাঙচুর করে যায়? কি কোথা থেকে তো সাহস পায় ওরা? কালপিট সাহস কোথা থেকে পায় আমি আজকে আপনাদেরকে বলছি, যে যারা এই যে জমি সংক্রান্ত ব্যাপারের পেছনে যারা আছে, ওরা যে কোনো একটা পলিটিক্যাল পার্টির দলীয় কার্যালয়ে 23 তারিখ বসে ওরা মিটিং করার পর ওদের মনোবল এত বাড়ে যে ওরা 25 তারিখ রাত্রে একটা নিরুপায়, একটা গরিব যার মা বাবা নেই, এরকম একটা মহিলার উপরে ওরা বর্বরভাবে আক্রমণ করে এবং ওর আশপাশের যত কিছু আছে ওরা ভেঙে দেয়। আমি পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি আজকে, যে আপনারা একজনকে ধরে যদি আপনারা ভাবেন যে কেসটা রফা দফা করে দেবেন, এইবার কিন্তু এইটা হবে না। অতি সত্ত্বর সবকে ধরতে হবে, নাহলে কিন্তু এই রাস্তার উপরে অনেক বড় আন্দোলন হবে। আমরা অশান্ত চাই না, আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু যদি পুলিশ প্রশাসন ভাবে যে এরকমভাবে রফা দফা করে দেবে, যারা আছে এর পেছনে ওরা কিন্তু অনেক প্রভাবশালী এবং ওদের প্রভাব খাটিয়ে, পলিটিক্যাল প্রভাব খাটিয়ে যদি চায় যে এইসব জিনিসকে নষ্ট করে দেবে, আমরা কিন্তু এটা হতে দেব না। যদি পুলিশ শান্ত চায় তাহলে ওদেরকে অ্যারেস্ট করুক, আর যদি পুলিশ সমাজকে অশান্ত করতে যায় তাহলে কিন্তু এই রাস্তার উপরে যদি আন্দোলন চান তাহলে পুলিশ অ্যারেস্ট করুক, আর যদি চায় যে অশান্ত হোক তাহলে কিন্তু অশান্ত হতে আমরা তৈরি আছি। কারণ এই ঘটনাকে আর ছাড়া যাবে না। 3বার হলো, এবার 4 নম্বর। একটা মেয়ের উপরে, একটা নিরপরাধ মেয়ে যার মা নেই, বাবা নেই, কেউ নেই, তার উপরে একবার না 4বার হামলা হয়েছে এবং রাত্রি 12টা 1টার সময় 2টার সময় হামলা হয়। আর বারবার পুলিশ প্রশাসন ওদেরকে ধরতে ব্যর্থ হচ্ছে।
আমরা একটা খবর তাহলে আমাদের কাছে প্রশাসনকে আপনি কতদিনের টাইম আমরা সোমবার পর্যন্ত সময় দিয়েছি। সোমবারের ভেতরে আজকেই আন্দোলন হওয়ার কথা ছিল, যেহেতু একজনকে ধরেছে তাই আমরা আজকে কিন্তু আন্দোলন করিনি। আমরা পুলিশকে সময় দিচ্ছি, যদি সোমবারের ভেতরে না ধরে তাহলে কিন্তু এই রাস্তার উপরে অনেক বড় আন্দোলন হবে। আমাদের কাছে একটা পার্টিটা এইটা আপনারা খোঁজ করবেন, আপনারা পত্রকার, আপনাদের নেটওয়ার্ক আমাদের থেকে অনেক বেশি, ঠিক আছে। আমি বলছি শুধু কোনো একটা রাজনৈতিক দলের অফিসে বসে চায় পে চর্চা করে প্ল্যান বানানো হয়েছে। 23 তারিখ মিটিং হয়েছে পার্টির অফিসে এবং 25 তারিখ রাত্রে ওর বাড়িতে হামলা হয়েছে। ওদেরকে মনোবল বাড়ানোর কাম করছে পলিটিক্যাল নেতারা, কোন পার্টি ধিক্কার জানাই। কোন পার্টি আপনারা সাংবাদিক, আপনারা খবর নিন, আপনাদের সোর্স অনেক বেশি আছে। আমি তো ক্লু দিচ্ছি, বাকি আপনারা খবর বের করে নিন। আপনি গতদিন লাইভে এসে শাসক দলের উপরে টার্গেট করেছেন। হ্যাঁ, শাসক দল না কি আছে আমি বললাম তো, রাজনৈতিক দলের অফিসের ভেতরে মিটিং হয়েছে 23 তারিখ মিটিং হয়েছে এবং 25 তারিখ রাত্রিবেলা হামলা হয়েছে।